গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের এই একা গৃহবধূ এমন একটা জিনিস কাজ করবে যেটা তোমাদের সাথে শেয়ার করতেই চলে এলাম। তো আমরা হচ্ছি মধ্যবিত্ত, সেসব না হয় পরে কথা হবে। আজকে আমি একটা কি করবো না, একা গৃহবধূ আজকে হয়ে যাবে রাজমিস্ত্রি। আমার ঘরের কিছু জায়গা একটু একটু আর কি ফেটে আছে, আর কি গোটাই ফেটে আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে আমার এগুলো কেমন ফেটে আছে, দেখেছো তো? তো এইগুলোর জন্য আমি কোনো মিস্ত্রি আর কি সেভাবে আসছে না, ছোটোখাটো কাজ তো, ওই জন্য মিস্ত্রিরা সাধারণত আসতে চায় না। কিছুদিন ধরেই আমি ওয়েট করলাম, কিন্তু হলো না। তাই আমি আজকে নিজেই রাজমিস্ত্রি হয়ে গেলাম। তাই দেখলাম যে তোমাদেরকে তো একটু দেখাতেই হবে যে আমরা এই যে একা গৃহবধূ, এরাও অনেক কিছু কাজ পারে একটু তো চালানোর মতো। কারণ আমার মেয়ে আছে ঘরে, এই যদি একটু এই ফাটাগুলো থাকে তাহলে তো আর, যদি কিছু পোকা অনেক কিছু বিছে টিছে এগুলো তো ঢুকে থাকতেই পারে। ওই জন্য নিজের কাজ একটু যেমন করেই হোক সিমেন্ট দিয়ে আমি এটা আজকে ঠিক করব। তো একটুখানি তোমাদেরকে দেখাবো যে আমি দেখো আজকে রাজমিস্ত্রি হয়ে গেলাম। এই যে আমাদের একা বধূদের কিন্তু অনেক রকমই কাজ করতে হয়। শুধুমাত্র যে ঘরের গোছানো, রান্না করা, বাসন মাজা এগুলো নয়, এমন কিছু জিনিস আমাদেরকে করতেই হয়। যেমন দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি রাজমিস্ত্রির কাজটা আমাকেই করতে হচ্ছে। তো আমাকে এই অবস্থায় দেখে তোমাদের কেমন লাগছে? আমাদেরকে কিন্তু এমন কিছুতে জিনিসই কিন্তু ঘরের কাজে বলো হারানো যাবে না। আরে বাবা, সাময়িকের জন্য তো আমি এটুকু মেরামত করেই নিচ্ছি, তাই না? পোকামাকড় থেকে তো রেহাই পাওয়া যাবে। বাচ্চা ছেলে থাকা বা হয়তো আমাদেরই হয়তো কোনো সময় কোনো একটা বিছে টিছে ঢুকে থাকলে খুবই অসুবিধা। আর এই পুজোর টাইম তো একদমই লোক আসতে চায় না, তার উপর ছোটো কাজ, ওই জন্যই নিজে করছি। যাই হোক, আমি তো এই সবটাই এইভাবেই, দেখো এইভাবেই আমি সুন্দর করে এখন যেটুকু পারবো, ওদের মতো তা পারবো না, তো যেটুকু পারবো আমি করব। তো সবাই দেখো আমি একটু কাজ করি, তোমাদেরকে একটু দেখালাম। সবাই ভালো থাকো, সামনে তো পুজো চলে এলো, তার জন্য আমি আর একটা কন্টেন্ট বানাবো। ঠিক আছে, সবাই হাসাহাসি থাকো, সবাই ভালো থাকো। আজকে রাখি, টাটা।